ছেলেটি এই জাদুর আয়নায় তার হাত দেয়, তখন অপর পাশে একটি মেয়ের কোমরে গিয়ে তার হাত পড়ে। মেয়েটি ভাবে হয়তো রাজকুমারী তার সাথে মজা করছে। যখন সে পিছনে তাকায় তখন দেখে শুধু একটি হাত আয়নার ভেতর দিয়ে আসছে। মেয়েটি ভাবে সে হয়তো কোনো ভূতের সামনে পড়েছে। আর এদিকে ছেলেটি সেখান থেকে একটি মূর্তি নিয়ে আসে। মূর্তির সাথে একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল খাবার আর পানি অনেক প্রয়োজন। ছেলেটি বুঝতে পারে এই আয়নাটি কোনো অন্য দুনিয়ার সাথে যুক্ত হয়ে আছে। সেদিন রাতে প্রাচীন দুনিয়ার রাজকুমারী কিছু কাগজ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আর যেটা জাদুর আয়নার মাধ্যমে ওই ছেলেটির কাছে আসে। এটা দেখে ছেলেটি এত ভয় পায় যে সোজা নদীতে পড়ে যায়। তখন ঘটে আরেকটি চমৎকার ঘটনা। ঝিলের পানিতে ঘূর্ণন তৈরি হয়, আর সেই আয়নার ভেতর দিয়ে নদীর পানি প্রাচীন দুনিয়ায় পৌঁছে যায়। রাজকুমারী খুব খুশি হয়, কারণ তাদের তখন পানির খুব প্রয়োজন ছিল। তাই তারা তাড়াতাড়ি অনেক পানি জমা করে রাখে। রাজকুমারী ভাবে উপরওয়ালা হয়তো তাদের সাহায্য করেছে, আর এই কারণে রাজকুমারী অনেক সোনাদানা মূল্যবান জিনিস সেই আয়নার কাছে রেখে দেয়। এদিকে যখন ছেলেটির হুঁশ ফেরে, সে দেখে পুরো নদীর পানি শুকিয়ে গেছে। তখন সে আবারও সেই আয়নার হাত দেয়, আর এবার আরেকটি মূর্তি উঠিয়ে আনে। ছেলেটি সেই মূর্তিটিকে বেচার জন্য অ্যান্টিক শপে নিয়ে যায়, আর যার বদলে তাকে $2 মিলিয়ন দেওয়া হয়। তো এবার নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।